হ্যালো সবাইকে। তো গুড ইভিনিং। ঠিক আছে, সবাইকে গুড ইভিনিং জানাই আমার ব্লগ চ্যানেলে। কি হচ্ছে এখানে? ও, তুমি এসে গেছো? আচ্ছা আচ্ছা। তো আজকে যে রান্নাটা ভিডিও করছি করছো তুমি? হ্যাঁ। কি হয়েছে এটা? আরে এই তো পেঁয়াজ বাটা, কটা শাকসবজি আছে, এই যে আলু। আলুটার কি অবস্থা? জল দাওনি না বলতে? আরে আলু তো আমি তো ছিলাম না, আমি তো আলুটা কেটে গেছিলাম। কোথায়? আরে বাথরুমে গেছিলাম। আর সত্যি মানে সব কিছু কি বলবো আর। আজকে মেন হচ্ছে, আজকে সত্যি কথা বলতে প্রত্যেক দিন এই সুন্দর সুন্দর রান্না করা আমার পক্ষে সম্ভব না। তার জন্য এই বরবটি আলু ভাজা। হ্যাঁ, তার জন্য বরবটি আলু ভাজা কি করবো প্রতিদিন হয়। পেঁয়াজ পাতা। হ্যাঁ, এই পেঁয়াজ পাতা, এই যে একটুখানি রসুন থেতো করে দেবে। এই যে পেঁয়াজ পাতা। মানে একটু আমি রসুন- ভেবেছি যে পেঁয়াজটা শোনো শোনো, হ্যাঁ, রসুনটা একটু থেতো করে দেবে, তাহলে একটু সেন্ট হবে খেতে। আচ্ছা ঠিক আছে, তাই রসুন অ্যাড করা আমার কাছে কোনো ব্যাপার না, আমি রসুন অ্যাড করে দেবো। গতকাল হয়েছে সোয়াবিন মাঞ্চুরিয়ান, তার আগের দিন কোথায় চপ, খাসির মাংস এইসব হয়েছে। তাহলে সব প্রত্যেক দিন নিত্য নতুন ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। পেটটারও তো কথা চিন্তা না, করতে আমার হবে। পেটে কিছু হয় না, আমার পাকস্থলী বিশাল বড় পাকস্থলী। তোমার কথা চিন্তা না করলে সবার কথা তো চিন্তা করতে হবে। যাই হোক, তো আজকের মানে রাতের রেসিপি হচ্ছে বরবটি আলু ভাজা, পেঁয়াজ পাতা দিয়ে বরবটি আলু ভাজা, আর হচ্ছে রুটি, প্লেন খাবার। ঠিক আছে, আর সকালবেলাও প্লেন খাবার হয়েছে, সেটা হচ্ছে আলুর চোখা, ডিম সেদ্ধ, ডাল। সবসময় এরকম হয় না। ঠিক আছে, চলো করো করো করো, হ্যাঁ আমি ব্লগ করে পরে নিচ্ছি। করবে। আচ্ছা ঠিক আছে। বাবা তাড়াতাড়ি রান্না করো। বাবা, কে বলে যে সবসময় খেতে খেতে ব্লগ করে, সে আবার আমাকে বলছে। তো আমার মোটামুটি সব কিছুই ধোয়া কমপ্লিট। ঠিক আছে, এবারে আমি ওই নুন হলুদ সব অ্যাড করে নেবো। ঝটঝট করতে হবে, কারণ মানে টাইম আমার কাছে আজকে দেরি হয়ে গেছে, মানে সব ক্ষেত্রেই আমার আজকে, এখন করে শীতকালটা এমন হয়েছে না, মানে সব কিছু আর কি একটু ফাস্ট করতে হচ্ছে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য। মানে শীতকালে এই জিনিসটা বিরক্ত লাগে, মানে খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়, দিন হয়ে যাচ্ছে, দিনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রাত কমপ্লিট হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুব আর কি হচ্ছে, তার জন্য ভীষণ সমস্যায় পড়েছি আমি। তো মেয়ে আছে এখন ওর ঠাম্মির কাছে, আর আমি ব্লগ অনেক দিন পরে করছি, তার কারণ তোমরা অনেকেই জানো যে আমার ফোনটা একটু চেঞ্জ হয়েছে। তো তার জন্য ফোনে ব্যাকআপ নেওয়া, সব কিছু করাটা আমার কাছে ভীষণ মানে হয়ে গেছে, একটু টাইম কনজিউমিং হয়ে গেছে, যেহেতু আমার বাড়িতে একটা ছোট্ট পুচকু আছে, তার জন্যই। তো অনেক ভিডিও করে মানে এরকম হয়েছে, অনেক ভিডিও আমি করেছি, সেই ভিডিওগুলো আমার আর কাছে নেই, এরকম হয়েছে। অনেক ভিডিও শ্যুট করা ছিল, সেই ভিডিওগুলো আমি আর পাচ্ছি না, এরকম হয়েছে, প্রবলেম অনেক হচ্ছে। তার জন্য সেই ভিডিওগুলো আমি আর, সেই মেমোরিগুলো আমার আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো, কথা বলতে বলতে নুনগুলো মাখানো হয়ে গেছে, এবং খুব ফাস্ট কাজ করে নিতে হবে, তার কারণ অনেক দেরি হয়ে গেছে। চলো, তো আমি একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে বরবটিটা ভাজা, আর একদিকে বসিয়েছি হচ্ছে তোমার মানে বসাবো আলু ভাজা। তো দুটো একসাথে আমার করা না করলে দেরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে এই যে আটা বার করে নিয়েছি মাখবো, আর এই যে একদিকে হচ্ছে আলু ভাজা, একদিকে হচ্ছে বরবটি ভাজা, একদম কমিয়ে দিয়েছি যাতে একটু মোটামুটি সেদ্ধ হয়ে যায়, তার সাথে আমার এইদিকে আটা মাখাটাও কমপ্লিট হয়ে যায়। চলো চটপট করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমার এদিকে আটা মাখা ডান, আর এদিকে তো এখন হচ্ছে দুটো। কথা বলতে যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ মানে কিছুই করতে পারছি না, রুটিটাও করতে পারছি না, দুটো গ্যাসে একসাথে বসিয়েছি, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মানে আজকে একটু লেটই হয়ে গেছে, কালকেও সেম কেস হয়েছিল, কালকেও লেট হয়েছিল। মানে আর কি করা যাবে, কিছু করার নেই, শীতের সময় এখন একটু প্রবলেম হচ্ছে, মানে এই টাইমে হালকা হালকা শীত পড়ছে তো একটু ঠান্ডা ঠান্ডা পাচ্ছে, মানে ইচ্ছা করছে না যেতে রান্নাঘরে, তবুও যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলোই কমপ্লিট হয়ে গেল, তো সব শেষে আসছি তোমাদের সাথে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ভাজা আমার হয়ে গেছে, কিন্তু আটাও মাখা হয়ে গেছে,
রুটিটা আমি আর করতে পারলাম না, তার কারণ রুটিটা এবার শাশুড়ি মা করবে। বেজে গেছে 9টা, মেয়ের পেয়েছে খিদে, এবার আমাকে ছুটতে হবে ওখানে। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর লাস্ট অবধি আর আমি মাঠে থাকতে পারলাম না। চলো টাটা।